খেলাফতের কথা উঠলেই সেকুলারদের গায়ে আগুন ধরে যায়। খেলাফত আসলে কি আপনারা মানুষদের হাত কেটে দিবেন? আপনারা কি মেয়েদেরকে গার্মেন্টসে যেতে দিবেন না? আপনারা কি মেয়েদেরকে বোরখা পরিয়ে দিবেন? আপনারা কি মানুষদেরকে পাথর মেরে হত্যা করবেন? কেন রে ভাই, খেলাফতের নামে এই অপপ্রচার কেন? খেলাফত কি শুধু এগুলোরই নাম? যে সময় পৃথিবীতে খেলাফত ছিল সে সময় কি সব মানুষের হাত কেটে দেওয়া হয়েছিল, নাকি সবাই চুরি করতে লেগে পড়েছিল, নাকি জিনার অপরাধে তাদেরকে জবাই অথবা পাথর মেরে হত্যা করা হয়েছিল? আমরা তো দেখি ভিন্ন চিত্র। খেলাফত যখন পৃথিবীতে ছিল তখন অন্যায়, জুলুম, অত্যাচার ছিল না। বিচারকরা কাজ না পেয়ে স্টুডেন্ট পড়ানো শুরু করে দিয়েছিল। যদি মানুষ খেলাফতের সৌন্দর্য সম্পর্কে জানতো তাহলে মানুষ দলে দলে খেলাফতের জন্য আন্দোলন করত। ওয়ার্ল্ড ওয়ার করে হলেও মানুষ পৃথিবীতে খেলাফত নিয়ে আসতো। সকলের মুখে মুখে থাকতো আমরা খেলাফত চাই। খেলাফতটা আসলে কি? খেলাফত হলো আরবের মানুষরা খাবার অপচয় করে আর আফ্রিকার মানুষরা না খেয়ে মরে। এই বৈষম্যটা থাকবে না। প্রত্যেকটা এলাকার মানুষ একভাবে খাবার পাবে, একরকম অধিকার পাবে। এই ধরুন পেঁয়াজের কথা বলি, আমাদের দেশের চাষারা পেঁয়াজ উৎপাদন করে সেটা 20 থেকে 22 টাকা দরে বিক্রি করে, কিন্তু সেটা আমরা যখন বাজারে কিনতে যাই তখন তার মূল্য হয় 100 টাকা। এটা থাকবে না। চাষা যেই মূল্যে বিক্রি করবে সকল মানুষ ওই মূল্যেই কিনতে পারবে। বাজারিরা গুদামজাত করে পণ্য আটকে রেখে পণ্যের মূল্য বাড়াতে পারবে না। কেউ খাদ্যে ভেজাল দিতে পারবে না। এই সকল বিষয় পর্যবেক্ষণ করবে রাষ্ট্রীয় সরকার। তখন আমে কেউ আর ফরমালিন দিতে পারবে না, মাঠাতে আর টিস্যু পেপার দিতে পারবে না, আর মিষ্টি কুমড়া দিয়ে জুস বানাতে পারবে না। এক কথায় খেলাফত হলো আপনার পূর্ণ জীবনের কোনো ক্ষেত্রেই কেউ আপনার সাথে কোনো অন্যায় করতে পারবে না, কোনো অধিকার হরণ করতে পারবে না। প্রিয় ভাই ও বোন, এই স্বল্প সময়ে খেলাফত সম্পর্কে খুব বেশি কিছু আপনাদেরকে জানানো সম্ভব হচ্ছে না। তাই আসুন আমরা খেলাফত সম্পর্কে জানি এবং জেনে খেলাফত সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করি।